আসছো? আসার পথে আর কোনো সমস্যা হয়েছে না? আল্লাহ তাআলা অশেষ রহমত, আমরা শুকরিয়া আদায় করি যে এত গ্রীষ্মের এই প্রচন্ড ইজ্জত আবদায় এবং এত করার উপরে পরে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়া আমাদেরকে কি করছেন? শান্তি দিয়েছে, তাই না? যাই হোক, আসলে তোমাদের দোয়া, তোমরা যে দোয়া করছো, হ্যাঁ, এই গরমের কারণে আসতে পারো না, কষ্ট হয়, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করছে। যাই হোক, আমরা তোমাদেরকে আজ তোমাদেরকে আমরা বীজগণিত রাশির সূচক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, বলো তো, আমরা যে বিল্ডিং করি বা আমরা যে বাসা তৈরি করি বা বাড়ি বানাই, বাড়িতে বানানোর জন্য আমরা মেঝেতে বা অনেক সময় দেয়ালেও আমাদের মেঝের টেকসই এবং সুন্দরের জন্য আমরা কি ব্যবহার করি? ভেরি গুড, তোমরা আসলে জানো, টাইলস ব্যবহার করি। বর্তমান সময়ের বিল্ডিং টাইলস ছাড়া সুন্দর লাগে না, লাগে না স্যার? যাই হোক, তো আমরা যদি একটা আমাদের ঠিক এই রকমের একটা অঙ্ক আছে তোমাদের বইয়ের মধ্যে, পৃষ্ঠা নম্বর 45, এখানে বলা হয়েছে যে কাগজ কেটে বীজগণিত রাশির গুণের মডেল তৈরি কর। এটার নাম কি? কাগজ। সবাই চিনো নাকি? আমরা এখন কাগজ কেটে বীজগণিত রাশির সূচক তৈরি করবো। এই যে একটা কাগজ আমি কি করলাম? 2 পার্ট করলাম, ঠিক আছে? 2 পার্ট করার পরে আমি কি করলাম? এটা এই যে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে তারপরে কি করলাম? এখানে আবার এটাকে আবার কেটে নিলাম, এটাকে আবার কেটে নিলাম। নেওয়ার পরে এটাকে আবার 2 পার্ট করলাম, ঠিক আছে? আমরা এটা 2 অংশ করছি। এটা একটা কাজ। আমরা যখন এমন একটা বিল্ডিং এ আমাদেরকে বাসায় বিভিন্ন কালারের আমরা টাইলস ব্যবহার করি। কেন ব্যবহার করি? সুন্দরের জন্য। ভেরি গুড, সুন্দরের জন্য আমরা ব্যবহার করি। তো কারণ হলো বাথরুম মধ্যে এক রকমের কালার, আমাদের রান্নাঘরের এক রকম কালার, তাই না? জি স্যার। মেঝেতে এক রকম কালার, আবার মসজিদে দেখবো এক রকম, হ্যাঁ? আর টাইলসের উপর বিভিন্ন লেখাও আছে। এই টাইলস দ্বারা কিভাবে আমরা গণিত করা যায়, অঙ্ক করা যায়, এটা তোমরা তো জানতে চাও না? জি স্যার। মজার না? আমরা টাইলসের সাহায্যে আমরা আজকে গণিত করব, ঠিক আছে? এটাকে আমরা আরো এখানে দেখো, আমরা আরো 2টা ভাগ করি। এই যে এটাকে আরো আমরা 2টা ভাগ করলাম, তারপর এটাকে আরো 2টা ভাগ করি, ঠিক আছে? এভাবে আমরা এইগুলা ভাগ করি, ঠিক আছে? ভাগ করার পরে এখন দেখো আমরা এগুলোকে রং করলাম। কি করলাম? এগুলোকে আমরা রং করলাম। এই যে রং যে করছি, এই যে একটাকে আমরা তোমার নীল রং করলাম। কি রং করলাম? একটাকে আমরা নীল রং করলাম, আর একটাকে আমরা খয়েরি রং করলাম। কি রং করলাম? খয়েরি রং করলাম। যাই হোক, 2টা রং করার পরে এরপরে আরো আমাদের কিছু বিভিন্ন শেপের টাইলস আমরা ব্যবহার করি। কারণ হলো আমাদের দেখো, আমরা যে মেঝেতে এখানে কি হয়েছে? মোজাইক ব্যবহার করা হয়েছে। এখানে অনেক বড়, আবার এখানে একটু চিকন টাইপের। কারণ হলো পুরোটা বিল্ডিংকে সুন্দরভাবে গুছানোর জন্য, পুরোটা বিল্ডিংকে সুন্দরভাবে যাতে টাইলসগুলো সুন্দরভাবে গিয়ে কি হয়, একদম খাপে খাপে পড়ে, সেই জন্য বিভিন্ন শেপের কি করা হয়? টাইলস ব্যবহার করা হয়। ঠিক আমরাও গণিতে বিভিন্ন ধরনের শেপের কি করব? টাইলস ব্যবহারের মাধ্যমে আমরা এই অঙ্ক করব। আবার দেখো আরো কিছু শেপ করছি। এই যে আরেকটা শেপ আছে, কি আছে? আরেকটা শেপ আছে। তাহলে আমরা এখানে ছোট শেপ, এরকম বিভিন্ন শেপের আমরা কি করতে পারি? বিভিন্ন শেপের এই টাইলস আছে। আমরা বিভিন্ন শেপের টাইলস দ্বারা আমরা কি করব? এই অঙ্ক করব। মজার না ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা চলো আমরা ক্লাস শুরু করি। এখানে আমরা যে এই বড় অংশটা নিয়েছি, বড় অংশ, এখানে একটা শেপ, এর বড় অংশ, এই শেপটাকে আমরা এই যে দেখি, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি স্ফিয়ার। এটাকে কি বলতে পারি? স্ফিয়ার। এটা হলো প্লাস স্ফিয়ার। আবার একই শেপ, এখন এখানে আমরা কালার করতে পারি, যে কালার
এটা হলো আমরা নীল কালার। কি কালার? নীল কালার। এটাকে আমরা -SPL করতে পারি। ঠিক আছে? এটাকে আমরা ধরেছিলাম খয়েরি কালার। কি কালার বলেছিলাম? খয়েরি কালার আমরা দিয়েছিলাম। তারপরে আমাদের এখানে আরো আছে যে এখানে আমরা কি করলাম, এরা আরো দুইটা শেপ নিলাম। এই শেপের মধ্যে একটা নিছি সবুজ, একটা কি নিলাম? সবুজ। তাহলে এই সবুজ টাইলটাকে আমরা একটা টাইলস আমরা নিলাম, এটাকে ধরলাম +x, এটাকে আমরা কি ধরলাম? +x। তাহলে এটা কি সবুজ, আর একটা হলো কি লাল। এটা তো খয়েরি, লাল হয়ে কাছাকাছি খয়েরি, এটা খয়েরি, এটা খয়েরি। ঠিক আছে? তাহলে আমরা এটা দিলাম, এই যে একই রকম টাইলস দুটো নিলাম কেন? এটা দুই রঙের। দুটো কি রঙের? দুই রঙের। এটা -s, এইটাও খয়েরি নিলাম। ঠিক আছে? আবার আরেকটা দিলাম 1, এটা কি 1 দিলাম। এটা +1, আরেকটা নিলাম, এটা হলো তোমার -1। ঠিক আছে? এটা নিলাম আমরা কি, এটা নিলাম আকাশী। এটা কি নিলাম? আকাশী। আর এটা নিলাম সাদা। এটা কি সাদা। এই আমরা টোটাল 1 2 3 4 5 6 ডিজাইনের, অর্থাৎ 6টি শিপের আমরা টাইলস নিলাম। এই টাইলস দ্বারা আমরা কি করব, এখন আমরা এই একটা মনে করে একটা ঘর, হ্যাঁ, একটা রুম, এই রুমটাকে আমরা ফিল আপ করব। হ্যাঁ, এই টাইলস আমরা বসাবো। তাহলে আমরা অঙ্ক করা হলো, আবার টাইলস বসা হলো। ঠিক আছে? বর্তমান যে কারিকুলাম, এই বর্তমান পুরো কারিকুলাম বোঝাচ্ছে যে বাস্তব অভিজ্ঞতা, তোমার কি জ্ঞান, তারপরে তোমার দক্ষতা, তারপর মূল্যবোধ, হ্যাঁ, এই দৃষ্টিভঙ্গি, এই সকল কিছু আমাদের পরিবর্তন আসা হলো মূল লক্ষ্য হলে আমাদের নতুন কারিকুলাম। এই আমাদের নতুন কারিকুলামের মাধ্যমে বলে এখন হাতে কলমে শিক্ষা। আগে তো ছিল মুখস্থ করো, হ্যাঁ, এটা মুখস্থ বিদ্যাগুলি করতে, এখন বলা যাচ্ছে হাতে কলমে শিক্ষা। আগে গণিত নিয়ে শিক্ষার্থীদের মনে অনেক বইভিত্তিক কাজ করতো, এখন আর বই যাতে না হয় সেই জন্য এখন হাতে কলমে, দেখো কাগজ কেটে টাইলসের মাধ্যমে অঙ্ক করা হইতেছে। জিনিসটা অনেক মজার না? আগে ছিল না, আগে অঙ্ক করে দিত, তারপরে এই অনুযায়ী কাজ করতে, এখন হাতে কলমে। যাই হোক, আমরা এখানে টাইলস বসাবো। আমরা যদি এই একটা নাম দিলাম 2x + 1, 2x মানে কি? 2x। 2x মানে কি? 2x। তাহলে আমরা x এর টাইলস গুলো সবুজ আর খয়েরি। 2x মানে 2x নাকি? এই যে বসাইলাম, এই যে একটা টাইলস, আবার একটা বসাইলাম, আর একটা টাইলস বসানোর পরে তারপরে কি করলাম, 1 আছে, আমরা 1 মানে একটা ছোট একটা বক্স আমরা নিলাম। ঠিক আছে? তাহলে 2x নিলাম। এখানে আছে কি আবার, এবার এই পাশে আছে তোমার 4x + 4, x + 4 হলে x মানে কি? একটা টাইলস, ছিল একটা টাইলস। এই যে x একটা টাইলস আর 1, তাহলে x + 4 তো 4, 1 + 1 + 1 + 1 সমান কত? 4, তাই না? জি স্যার। হ্যাঁ, 4 এ আমরা ভেঙে লিখতে পারি না? জি স্যার। এভাবে আমরা যেহেতু এই 1 এর আমাদের টাইলস আছে, সুতরাং আমরা টাইলস গুলো এভাবে লিখি 1 এই রকম স্ট্রাকচার আছে না সেটা? জি স্যার। এবার আমরা এগুলোকে গুণ করব। কি করব? গুণ। তো এই কি, এটা x, এটা x, এটা 1, এটা x, 1 1 1 1, তাই না? তাহলে আমরা কি করব? আমরা গুণ করব। এখন দেখো, বলো তো x এবং x গুণ করলে কি হয়? x স্কয়ার। তাহলে এখানে x স্কয়ার যদি হয়, তাহলে আমাদের কি এটা আছে নাকি নাই? আছে। আছে। এই যে দেখো, একটা জিনিস দেখো, এই তোমাদের কথার সাথে এইটা মিল আছে। এই দুইটা x, আর কয়টা x? দুইটা x। এই দুইটা x গুণ করলে এই যে এটা সমান হয়। কি হয়? এই যে এটা সমান হয়। কি হয়? এটা সমান হয়। এই যে দুইটা x গুণ করলে এটা সমান। সো আমাদের এই
গণিতের সাথে আমাদের এটা কি হচ্ছে না তাহলে এই যে দুইটা সমান হলে এটা সমান অর্থাৎ দুইটা মিললা এই দুইটা সমান এইটা তাহলে আমাদের কাগজের টাইলস বা কাগজের টাইলসের সাথে আমাদের অঙ্ক মিল আছে তাহলে আমরা এই x x দিবা না লিখে আমরা ডাইরেক্ট স্কেল লিখি মানে এটা টাইলসটা বসাই দেই ঠিক আছে না জি স্যার এই আমরা x লিখলাম স্কেল আবার এখানে x আছে আবার এখানে x আছে তাহলে x আর x গুণ করলে কি হয় s স্কয়ার গুড ভেরি গুড সবাই পারো হ্যাঁ স্যার সবাই পারে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা x দ্বারা গুণ করলে হয় s স্কয়ার আবার x দ্বারা গুণ করলে হয় s স্কয়ার এখন দেখো এই x এর সাথে 1 গুণ করলে কি হয় কি হয় 1 কি হয় 1 x হয় কি হয় x এর সাথে আমাদের 1 গুণ করে কি হবে x হবে যে কোন সংখ্যার সাথে 1 গুণ করলে ওই সংখ্যাটি হবে জি স্যার বুঝছি হ্যাঁ তোমাকে যদি মনে করো y এর সাথে যদি y 1 গুণ করা হয় তাহলে কি হবে y ঠিক আছে মনে করো একটা আম আম ছিল হ্যাঁ এই যে আম লিখলাম আমের সাথে যদি 1 গুণ করা হয় তাহলে কয়টা আম হলো একটা আম হলো নাকি জি স্যার একটা আম হলো অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে যে কোনো জিনিসের সাথে 1 গুণ করলে কি হয় 1 ই হয় কি হয় 1 হয় তাহলে আমরা x এর সাথে 1 গুণ করলে কি হয় x হয় এই যে x ছিল আমাদের x এর টাইপটা ছিল এরকম লম্বা তাই না তাহলে x হয়ে গেল ঠিক একইভাবে আমরা আরো গুণা করব তাহলে এখানে আমি x আর 1 গুণ করলে কি হবে x করে দেখলাম আমার x আবার x আর 1 গুণ করলে কি হবে আবার x আবার 1 এর সাথে 1 গুণ করলে কি হবে 1 ঠিক একইভাবে x এর সাথে 1 গুণ করলে x আবার x এর সাথে 1 গুণ করলে x আবার 1 এর সাথে 1 গুণ করলে 1 আবার x এর সাথে 1 গুণ করলে x হ্যাঁ আবার x এর সাথে 1 গুণ করলে কি হয় x এবার 1 এর সাথে 1 গুণ করলে 1 ভেরি গুড এবার x এর সাথে 1 গুণ করলে x আবার x এর সাথে 1 গুণ করলে কি হয় x আবার 1 এর সাথে 1 গুণ করলে 1 তাহলে আমাদের এইভাবে আমরা একটা টাইলস দ্বারা পুরো একটা বিল্ডিং পুরো একটা রুম কি করতে পারি আমরা সাজাইতে পারি সুন্দরভাবে আমরা বসাইতে পারি যে জিনিসটা হ্যাঁ তো সুতরাং আমরা যে টাইলস মিস্ত্রিরা যে কাজগুলো করে এগুলা এভাবেই করে মূলত বুঝছো সবাই আর বুঝতে কোনো সমস্যা আছে এখানে 45 পৃষ্ঠার যে অঙ্কটা আছে উদাহরণ 1 এই উদাহরণ একটা যে অঙ্কটা করলাম এলো উদাহরণ 1 কি এটা উদাহরণ 1 এখানে আমি তোমাদেরকে করে দিলাম মানে তোমাদের যাতে অঙ্কগুলো করতে পারো না ভয় পাও সেই জন্য করে দিলাম তোমরা এখন নিজেরা আমি যেভাবে করছি তোমরা নিজেরা দলগতভাবে দলীয়ভাবে বসো বসে সারে তোমরা কি করো এই যে টাইলসের মধ্যে সবাই দলীয়ভাবে বসো